এরপরে লাস্ট 5 ইয়ার্স আমি 10,000-এরও বেশি শিক্ষার্থীকে বাংলাদেশে আমি আইন পড়িয়েছি, সরাসরি আমাদের স্টুডেন্ট। কোনো একজনের রেফারেন্সে নক দিলে হবে, তারা নক দিলে হবে। তোমাদেরকে একেবারে যত টাকা লাগে তোমাদের পড়াশোনার জন্য, যা কিছু লাগে তোমরা জাস্ট বলো যে ভাই এরকম এরকম A+ পাইছি, এখন এখানে ভর্তি হবে, এত টাকার দরকার আছে, আপনি আমাদের একটু কোপারেশন করেন। এটা যে কোনো একজনের রেফারেন্স আমাকে একটু নক করলে হবে, আর কিছু পরিচয় দেওয়ার দরকার নেই। আমি তোমার সাথে রান করব, আমি চাই তোমরা জীবনে দাঁড়ায় যাও। তোমাদের রহিম, সামনে যারা বসে আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে প্রাউড ফিল করছি এই জন্য যে আমি মেধাবীদের সামনে বসে আছি। তো মেধাবীদের সাথে দাঁড়ানো, মেধাবীদের সাথে কথা বলা, এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই জন্য ঝুঁকিপূর্ণ বললাম কারণ মেধাবীদের মনে থাকে বেশি। আজকে এখানে যদি কোনো ভুল কথা বলি, সে 10 বছর পরে সেটা মনে রাখবে। এটা হচ্ছে সবচেয়ে মানে যেটা টেনশনের কাজ। সেটা কথাটা এই জন্য বললাম, এক বড় ভাই আমাকে একটা ভুল পরামর্শ দিয়েছিল আজকে থেকে প্রায় 10 বছর আগে। এখন আমি তার সাথে দেখা হলে বলি যে আপনি আমাকে এটা কী পরামর্শ দিয়েছিলেন। তো এই জন্য মেধাবীদের সাথে কথা বলা খুবই রিস্কি, খুবই ঝুঁকিপূর্ণ। আর আমি ভালো করেই জানি এখানে কোনো গাধা বসে নেই। আর দ্বিতীয়ত, যারা পড়াশোনায় ভালো না, আমি আসলে তাদের সাথে পড়াশোনার কথা বলতেও আমি এত অভ্যস্ত না। ফ্রিলি তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি। আর মেধাবী স্টুডেন্ট পেলে আমি তাদেরকে ছাড়ি না, কারণ আমি জানি প্রত্যেকটা মেধাবী স্টুডেন্টের একটা প্ল্যানিং থাকে, তার একটা ভবিষ্যতের একটা প্ল্যানিং থাকে, তার একটা স্বপ্ন থাকে। তো তার স্বপ্নের সাথে স্বপ্ন শেয়ার করা, এটা একটা প্রাউডের বিষয়। তোমাদের এখানে প্রথমে একটা ক্লাস 8-এর অনেকে আছে মনে হয় না, একটা হাত তুললে হবে। ক্লাস 8-এর কারা কারা আছো? গুড। ক্লাস 9-এর, 10-এর, ইন্টারের? গুড, হাত নামাও। রুল নাম্বার 1 কার কার আছে? রুল 1, 2, রুল 1, 2, 3 কার কার আছে? এসএসসিতে A+ আছে কারো? গুড, বাহ, অনেক, মাশাআল্লাহ। যারা এসএসসিতে তোমরা A+ পেয়েছো, যাদের রুল 1, 2, 3, 4 অথবা রুল 1, 2, 3, 4 না হলেও 1, 2, 3, 4 পাশে তোমরা বসেছো, তো সেই হিসাবে প্রথমত তোমাদের সাথে একটা ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা বলে ফেলি। আমি যখন তোমাদের মতো করে ক্লাস 8-এ ছিলাম বা 7-এ ছিলাম, আমাদের যে অনেকগুলো কাজ ছিল, পাশাপাশি পড়াশোনার বিষয়ে আমাদের একটা ব্যাপক টেনশন কাজ করতো। কীরকম যে আমি ইন্টারটা কোথায় পড়বো, আমি অনার্সটা কোথায় পড়বো, অনার্স শেষ করার পরে আমার কতটুকু টাকা হইতে পারে, কতটুকু সম্মান হইতে পারে, আমার কতটুকু কেরিয়ার হইতে পারে, এই বিষয়গুলো মাথায় কিলবিল করতো। আর কোনো মেধাবী যদি কাউকে যখন আমরা পাইতাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, অথবা ধরো চট্টগ্রাম থেকে কেউ আমাদের গ্রামে আসে একজন অতিথি হিসেবে, এই অতিথির পড়াশোনা কী বা উনি কেমন জানে, এই বিষয়গুলো অনেক বেশি পরিমাণে টানতো। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আমারও মনে হচ্ছে তোমাদেরও কিন্তু এরকম টানে কি না? তোমাদের কি এরকম কোনো স্বপ্ন আছে? তোমরা কি চিন্তা করো যে তোমরা আগামী 10 বছর পরে তোমরা কোথায় যাবে? মানে এই ধরনের কোনো চিন্তাতে আসে? আমার কেন জানি মনে হয় তোমাদেরও আসে। তোমরা যারা A+ পেয়েছো, যাদের রুল 1, 2, 3, যারা পড়াশোনায় ভালো আছো, বা যারা রুল নাম্বার 1, 2-এর পাশে বসেছো, তোমাদের এরকম একটা স্বপ্ন আছে। তোমাদেরকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা রিকোয়েস্ট করবো। আমার মনে হয় তোমাদের ম্যাক্সিমাম বাবাই হচ্ছে আমার বাবার মতো। আসলে আমরা এমন জায়গা থেকে বড় হয়েছি, আমাদের পুরো ফ্যামিলিটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ডেন্ট। আমার বাবা, তোমার বাবা একটা স্বপ্ন দেখে সে হচ্ছে তুমি একদিন বড় হয়ে তার পাশে দাঁড়াবে। তোমার গ্রামের মানুষটা, তুমি যেহেতু একটা ভালো ছেলে, তোমার প্রতি স্বপ্ন দেখে যে তুমি এলাকার পাশে দাঁড়াবা। তুমি এলাকার পাশে কখন দাঁড়াইতে পারবা আমাকে একটু বলো তো? যদি তোমার একটা কেরিয়ার হয়, তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার যদি অনেক বেশি পরিমাণে টাকা পয়সা হয়, তাহলে পরে তুমি এলাকার মানুষের পাশে দাঁড়াইতে পারবা। না হলে তো দাঁড়ানোর খুব সুযোগ আছে, আমাকে বলো কি দিয়ে দাঁড়াবা? তোমরা, আমার মনে হয় তোমাদের সাথে আমার লাইফের একেবারে একজ্যাক্ট একটা সময়ে দেখা হয়েছে। মানে যেই সময়টা থেকে কাজ করলে পরে আগামী 10 বছর পরে একটা ভালো জায়গায় যাওয়া কোনোভাবে অসম্ভব না। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আজকে থেকে তোমাদের একটা নতুন জার্নি শুরু হোক, এটা আমি তোমাদের থেকে আশা করব। জার্নিটা কীরকম? একটা বিষয় তোমরা কখনোই কম্প্রোমাইজ করবে না। তোমরা সবাই মেধাবী স্টুডেন্ট, এখানে মেধাবী ছাড়া মনে হয় না কারো এন্ট্রি হয়। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা পড়াশোনাটাকে সব সময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে। কোন প্রায়োরিটিতে? ফার্স্ট। এটাতে রাখলে পরে যেটা হবে, তুমি যে কাজটা তুমি করতে চাচ্ছ এটা তুমি আসলে করতে পারবা। তোমার একটা উদ্দেশ্য যেটা আছে তুমি সেটাও করতে পারবা, তোমার একটা সমৃদ্ধ একটা ভবিষ্যৎ হবে, এটা তুমি করতে পারবা। একটা রিকোয়েস্ট আমি তোমাদেরকে করব, তোমরা কখনোই পড়াশোনা থেকে তোমাদের যাতে কনসেন্ট্রেশন কোনোভাবেই যাতে ব্রেক না হয়। তোমাদের চাইতে বেশি পরিমাণে কাজ করার পরেও বর্তমানে অসংখ্য মেধাবী স্টুডেন্ট আমি দেখতেছি, যাদের থেকে আমরা নিজেরাও শিখি। তোমাদের চেয়ে অনেক বেশি পরিমাণ কাজ পড়াশোনার বাইরে তারা করেছে, কিন্তু কেরিয়ারে তারা এত বেশি পরিমাণ ভালো জায়গায় চলে গেছে, আমরা নিজেরও মাঝে মাঝে অবাক হয়ে যাই এত কাজ তারা পারে কীভাবে। তো আমিও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা আসলে সেগুলো তোমরা করতে পারবে।
তো তোমাদের আমি আজকে থেকে আরেকটা বিষয় তোমাদেরকে অ্যানাউন্স করবো, সেটি হচ্ছে তোমরা যেহেতু সবাই মেধাবী স্টুডেন্ট, তোমরা একটা প্রবলেম ফেস করবে সামনে। সেটা কি, তোমরা যখন এসএসসি শেষ করবে দেখবে যে আসলে ফাইন্যান্সিয়াল অনেকগুলো প্রবলেম তোমরা ফেস করবে, যে টাকা পয়সা দিতে পারছো না, তারপর আরও অনেকগুলো প্রবলেম ফেস করবে। তোমরা ফ্রিলি আমাকে জাস্ট একটু নক করলে হবে। তো আজকের আমার যে কেরিয়ার ভিত্তিক যেটা আলোচনা, সেটি হচ্ছে যার একটা সামারি হচ্ছে পড়াশোনার সাথে কখনোই কোনোভাবেই যে কোনো পরিস্থিতিতে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা না যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিছু কারণ আমি একটু পরে বলবো। তার মধ্যে একটা কারণ হচ্ছে আসলে তোমার প্রতি তোমার এলাকার মানুষ দেখিয়ে আছে, তারা চায় তোমার একটা সুন্দর একটা কেরিয়ার হোক, তুমি সামনে দাঁড়িয়ে যাও। আমার বাবা কৃষি কাজ করতেন এক সময়, আমার বাবার সাথে আমিও কাজ করেছি, সাথে কৃষি কাজও করেছি, আবার হচ্ছে এরকম অনেকগুলো সভাতে আমরা অ্যাটেন্ড করেছি। এখন কি হলো, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মহসিন কলেজে পড়াশোনা করলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার 2টাই ফার্স্ট ক্লাস, আমার রেজাল্ট অনেক ভালো। এরপরে লাস্ট 5 ইয়ার্স আমি 10,000-এরও বেশি শিক্ষার্থীকে বাংলাদেশে আমি আইন পড়িয়েছি, সরাসরি আমার স্টুডেন্ট। বর্তমান তারা আমার চাইতে অনেক ভালো জায়গায় চলে গেছে আমার স্টুডেন্টরা, এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে। তো আমি তো অত ভালো প্রতিষ্ঠানও পড়ি নেই, ওই যে একটা স্বপ্ন, তোমার এই স্বপ্নটা তোমার থাকতে হবে। এই স্বপ্নটা তুমি যদি লালন করতে পারো, এই স্বপ্নটা যদি তুমি সার্ভাইভ করতে পারো, তাহলে তুমি একটা ভালো জায়গায় যেতে পারবা। আর তোমাকে ভালো জায়গায় যেতে হবে, এটা তোমার আর কোনো বিকল্প অপশন নাই। আদারওয়াইজ তোমার যেটা হবে, তুমি একটা ইউজলেস পার্সনে তুমি পরিণত হবা। তোমার এসএসসিতে প্লাস থেকে কী হবে, তোমার এসএসসিতে প্লাস থেকে কী হবে, একটা ইউনিভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা যদি তোমার না আসে, এ প্লাস দিতে কোনো কাজ হবে না। তো তোমার এখানে তুমি কি মনে করো যে একটা নর্মাল প্রতিষ্ঠানে পড়ে তুমি কি বড় কিছু করতে পারবা? মনে হয় না। বড় কন্ট্রিবিউশন তুমি রাখতে পারবে না। তোমার কথা কে শুনবে? 5 জন শুনবে, তোমার গ্রামে শুনবে। তুমি এমন একটা অবস্থায় চলে যাও, তোমার কথা যাতে পুরো বাংলাদেশ শুনে, তুমি একটা মুভমেন্ট তুমি লিড দিতে পারবা। তুমি মুভমেন্ট কখন লিড দিতে পারবা? তুমি মেধাবী হলে লিড দিতে পারবা। এখন আগের মতো সেই তোমার ওই লাঠি দিয়ে কাজ হবে না, এখন আমাদেরকে মেরিটে যাইতে হবে। মেরিটে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পড়াশোনা। কেমন? তাইলে লাস্ট সামারি করে ফেলে এই পার্টটা, সেটি হচ্ছে পড়াশোনার বাইরে, পড়াশোনার সাথে কখনোই কোনো কম্প্রোমাইজ করা যাবে, কোনো অবস্থায় করা যাবে না। আর ফাইন্যান্সিয়াল যদি কোনো ব্যারিয়ার যদি তোমরা ফেস করো, এখানে মঞ্চে যারা আছেন, এখানে তোমাদের সাথে যাদের কানেক্টিভিটি, তাদের সাথে আমার অলওয়েজ কথা হয়। তোমাদের যত টাকা পয়সা লাগে, তবে শর্ত হচ্ছে মেধাবী ছাড়া হবে না। A+, যাদের A+ আছে, 4-এর উপরে আছে, তারা একটা ভালো প্রতিষ্ঠানে পড়তে চাই, ভালো অ্যাম্বিশন আছে, তাদের পিছনে টাকা দিতে কোনো আপত্তি নেই। আর টাকা আমাদের আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। টাকা খুঁজে দিতে হবে না, ডিরেক্টলি তোমাদেরকে টাকা দেওয়ার মতো টাকা আছে, তোমরা শুধু পড়াশোনা করো।